চাল কুমড়া দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় সেটা তৈরি না করলে জানাই যেত না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আধা কাপ মানে এক বাটি থেকে কিছুটা কম নিয়েছি মসুরের ডাল। তো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য। আর আমরা সাধারণত এই ডাল দিয়ে অনেক সবজি রান্না করি, কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখবেন। এরপরে যখন ডালটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে চাল কুমড়া নিয়েছি একটা থেকে মানে বেশি অর্ধেকটা পরিমাণে নিয়েছি। এরকম সব একই সাইজের যেন কাটা হয়, নয়তোবা কিন্তু যখন সিদ্ধ হতে যাবে তখন একটা হবে তো একটা হবে না, আর টেস্টও ভালো লাগবে না। এরপরে দিয়ে দেওয়ার পরে চুলার মানে জালটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর নরম কিন্তু হলেও এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা নরম হয়েছে কিনা, আসলে কিন্তু নরম হয়েছে, আমি চেক করে দেখেছি। এরপরে যখন নরম হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি। আর রসুনটা পরিমাণের মতো একটু বেশি দিতে হবে। এরপর রসুনটা দিয়ে মানে প্যান একটি বসিয়ে দিচ্ছি আর সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি রেগুলার তেল যেমন খান তেমনই দিবেন। এরপরে রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে চাল কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কি বলেন, চাল কুমড়া বলেন বা জালি কুমড়া বলেন? আমি তো চাল কুমড়াই বলি। চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে থাকতে হবে। এরপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলছি। ব্যাস, আমার বাগার দেওয়া শেষ, এই রান্নাটাও কিন্তু শেষ। এইভাবে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ, গরম গরম ভাতের সাথে এবং কি নিরামিষ হিসাবে কিন্তু বেশ অসাধারণ লাগবে। আমি তো মনে করি নিরামিষ হিসাবে বেস্ট রান্না এই পদ্ধতিটা। তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী মানে সাদা ভাতের সাথে নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।